আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 6 রিয়ারেঞ্জ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে মূলত আমি রাজশাহী বোর্ড 2019 যে রিয়ারেঞ্জটি এসেছিল সেই রিয়ারেঞ্জটির বাংলা অর্থ এবং কিভাবে তুমি তোমার মেধাকে যাচাই করবে সেই বিষয়ে আমি আলোকপাত করব। আর সর্বপ্রথম আমি তোমাদের এই প্যাসেজটির এই রিয়ারেঞ্জ যে অংশটি আছে এলোমেলো বাক্যগুলো, সেই বাক্যগুলোর অর্থ আমি বলে দেব। এরপরে কীভাবে তুমি তোমার মেধাকে যাচাই করবে এবং তুমি কীভাবে সহজেই পারবে সে বিষয়টি আলোকপাত করব। চলো আমরা সময় ক্ষেপণ না করে সেই বিষয়টি জেনে নিই। আর বলে রাখি, এখানে 10টি এলোমেলো বাক্য দেওয়া থাকে, প্রত্যেকটি জন্য মার্কস থাকবে 1, অর্থাৎ 10টি এলোমেলো বাক্য থাকবে। তোমাকে কিভাবে লিখতে হবে সেই জিনিসটিও দেখাই দেবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এর বাংলা অর্থটা আমরা দেখে নিই। এই প্রশ্নটি এসেছে 2019 সালে রাজশাহী বোর্ডে। বলা হচ্ছে আমাকে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক এ কোহারেন্ট ওয়ার্ডার। কোহারেন্ট হচ্ছে সুসংগত, সামঞ্জস্যপূর্ণ, যাতে অর্থের মিল থাকে, একে বলা হচ্ছে কোহারেন্ট ওয়ার্ডার। তাই এই এলোমেলো বাক্যগুলোকে আমাকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। কিভাবে লিখবো বন্ধুরা? আমি যেভাবে করে তোমাদের যে বক্সটা দেখাইছি ঠিক তোমরা এইভাবে করে বক্সটা তৈরি করবে। বুঝতে পারছো? বক্স তৈরি করার পরে তোমাদেরকে প্যাসেজ আকারে আবার লিখে দিতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ আকার যেভাবে লিখে আমরা সেভাবে করে। প্রথমে আমরা অর্থটা দেখি। হি শোড এক্সট্রা অর্ডিনারি ক্রেডিট ইন এভরি এক্সামিনেশন অফ দ্য স্কুল। সে বিদ্যালয়ের প্রত্যেকটা পরীক্ষাতে সুনাম বা খ্যাতি বা যশ, তার অসাধারণ প্রতিভা দেখাইছিল। হি হ্যাজ মেড গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য সায়েন্টিফিক রিসার্চ অফ বাংলাদেশ। হি হ্যাজ মেড গ্রেট কন্ট্রিবিউশন, সে একটা বড় ধরনের অবদান রেখেছে টু দ্য সায়েন্টিফিক রিসার্চ অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণায় তিনি একটা অসাধারণ কি রেখেছেন, অবদান রেখেছেন। ডক্টর কুদরাতে খুদা was born on 8th May at village Maragra in the district of Birbhum in West Bengal in 1900 AD. ডক্টর কুদরাতে খুদা জন্মগ্রহণ করেছিলেন 8 মে, আর 1900 AD বঙ্গাব্দের কথা বলা হয়েছে এখানে। তার গ্রাম হচ্ছে মারাগ্রা, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার বীরভূম জেলার মারাগ্রা গ্রামে তিনি 8 মে 1900 সালে জন্মগ্রহণ করেছিলেন। In 1925, getting star marks, he passed MSc in chemistry from Kolkata Varsity. তিনি 1925 সালে স্টার মার্ক পেয়ে এমএসসি কেমিস্ট্রি বিষয়ে পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। He died on 3rd November in 1977. তিনি মারা যান 1977 সালে নভেম্বর মাসের 3 তারিখ। His father হজরত শাহ আব্দুল মুক্তি was a pious man. তার পিতা হজরত শাহ আব্দুল মুক্তি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। In 1929 he passed DSc from Imperial College in England. তিনি 1929 সালে ডিএসসি পাস করেন ইম্পেরিয়াল কলেজ, ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ থেকে তিনি ডিএসসি পাস করেন 1929 সালে। At the age of 6 বছর বয়সে he was admitted into a Furqaniya madrasa and then he was admitted into an English school. 6 বছর বয়সে তাকে ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, and then he was admitted, তারপরে তাকে ভর্তি করা হয় একটা ইংলিশ স্কুলে। He made a great plan to give the new structure of education system. He made a great plan. তিনি একটা বড় ধরনের পরিকল্পনা করেছিলেন to give the new structure of education system. শিক্ষা ব্যবস্থার একটা নতুন পদ্ধতি, নতুন কাঠামো দেওয়ার জন্য তিনি একটা বড় পরিকল্পনা করেছিলেন। In 1953 1953 সালে he was appointed chairman. তিনি চেয়ারম্যান নিযুক্ত হন of secondary education board. মাধ্যমিক শিক্ষা বোর্ডে তিনি চেয়ারম্যান হন 1953 সালে। এতক্ষণ পর্যন্ত আমরা এলোমেলো বাক্যগুলোর অর্থ দেখেছি, এবার আমরা সাজিয়ে লিখব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের আমার পক্ষ থেকে একটা পরামর্শ, তুমি তোমাদের মেধাকে যদি যাচাই করতে চাও তাহলে তুমি এই ভিডিওটা এখন পজ করো,
পজ করে নিজে তুমি তৈরি করো, এবার তুমি খাতা কলম নিয়ে বসে যাও, যে তোমার খাতায় কমপ্লিট করো উত্তরটি, এরপরে আমার উত্তরের সাথে তুমি মিলিয়ে নাও। বাহ, তুমি যদি পারো মাশাআল্লাহ, তাহলে তোমার অনেকটাই ইমপ্রুভড হয়ে গেছে। এভাবে তুমি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তুমি ভালো করবে। তাহলে আমরা বক্স করে রিয়েল অ্যান্সার লিখবো, ঠিক আছে? এভাবে করে বক্স করে নেব, তারপরে তখন আমরা রোমান সংখ্যাগুলো বসাতে থাকবো। তাহলে প্রথমে কোনটা বসবে একটু দেখে নিই। প্রথমে বসবে 3 নাম্বার, অর্থাৎ ডক্টর কুদরাত খুদা ওয়াজ বর্ন 18 May at village Maragra in the district of Birbhum in West Bengal in 1900 AD। প্রথমে হচ্ছে 3 নাম্বার, তাহলে আমরা প্রথমে 3 নাম্বারটা বসাই দিচ্ছি। 3 নাম্বার পরে আমাকে 6 নাম্বারটা বসাতে হবে, অর্থাৎ হিজ ফাদার হযরত শাহ আব্দুল মুকিত ওয়াজ এ পায়াস ম্যান। তো প্রথমে আমরা দেখলাম ডক্টর কুদরতের জন্ম, তারপরে তার পিতার কথাটা বলা হচ্ছে এখানে, তাহলে আমরা পিতার কথাটা 6 এখানে বসাই দিই। এরপরে 3 নম্বর পজিশন যেটি হবে সেটি হচ্ছে 8 নাম্বার যেটি রয়েছে সেটি, অ্যাট দ্য এজ অফ 6 বছর বয়সে হি ওয়াজ অ্যাডমিটেড ইন্টু এ ফুরকানিয়া মাদ্রাসা অ্যান্ড দেন হি ওয়াজ অ্যাডমিটেড ইন্টু অ্যান ইংলিশ স্কুল। 8 নাম্বারটা বসাই দেবা। 8-এর পরে যেটি হবে 1 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার সিরিয়ালে যেটি হবে 1 নাম্বার, হি শোড এক্সট্রা অর্ডিনারি ক্রেডিট ইন এভরি এক্সামিনেশন অফ দ্য স্কুল। এবার দেবো আমরা 1 নাম্বার। এবার 5 নম্বর পজিশনে যেটি বসবে সেটি হচ্ছে 4 নাম্বার, ইন 1925 গেটিং স্টার মার্কস হি পাস্ট এমএসসি ইন কেমিস্ট্রি ফ্রম কলকাতা ভার্সিটি। 4 নাম্বার দেবো এবার। 6 নম্বর সিরিয়াল যেটি হবে সেটি হচ্ছে 7 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি, ইন 1929 হি পাস্ট ডিএসসি ফ্রম ইম্পেরিয়াল কলেজ ইন ইংল্যান্ড। এবার 7 নম্বর। এবার 7 নম্বর পজিশন যেটি হবে সেটা 10 নম্বর, ইন 1953 1953 সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড। 7 নম্বর পজিশন 10 হলো। এবার 8 নম্বর পজিশন হবে 9 নম্বর, হি মেড এ গ্রেট প্ল্যান টু গিভ দ্য নিউ স্ট্রাকচার অফ এডুকেশন সিস্টেম। অর্থাৎ চেয়ারম্যান হওয়ার পরেই তিনি কী পরিকল্পনা করলেন? একটা বড় ধরনের পরিকল্পনা করলেন, টু গিভ দ্য নিউ স্ট্রাকচার অফ এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থার একটা পদ্ধতি নিয়ে আসার জন্য। আচ্ছা, 9 নম্বরে হবে 2 নম্বরটা। এবার হি ওয়াজ মেড গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য সায়েন্টিফিক রিসার্চ অফ বাংলাদেশ। 2 এর পরে সর্বশেষ যেটি হবে 5 নম্বর। 5 নম্বরের ব্যাখ্যাটি হচ্ছে এখানে যে হি ডাইড অন 3rd November 1977। এটা হচ্ছে 5 নম্বর। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আবার আমরা একটু দেখে নিই। প্রথমে হবে 3 নম্বর, তারপরে হবে 6 নম্বর, তারপরে 8 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 7 নম্বর, তারপরে তোমার 7 নম্বর সিরিয়ালে হবে 10 নম্বর, তারপরে 9 নম্বর, তারপরে 2, তারপরে 5। এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে করে লিখতে হবে, কিভাবে করে মেধা যাচাই করতে হবে সেই বিষয়গুলি দেখলাম। এবার আমরা এখানেই এই বিষয়টি শেষ করছি। আর আমি আশা করছি তোমরা এটাকে পজ করে নিজেরা চেষ্টা করবে, দেন এই উত্তরের সাথে মিলিয়ে নেবে। কার কয়টি হলো নিজেকে যাচাই করে তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।